2025-এ রিসিভ নিয়ে কিছু কথা বলবো, কিন্তু কথাগুলো খুবই জরুরি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তো 2025-এ কিন্তু আপনার রিসিভ বা রিসিভ কপি নিয়ে বেশ একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। ভালো একটা খেলা চলতেছে যে ব্যাপারটা এরকম যে ম্যাক্সিমাম মানুষ রিসিভ পায় না, এবং যারা পাইছেন তারা কিন্তু অনেকেই আপনার ইসে আছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমার রিসিভ অরিজিনাল কিনা ফেক। অনেকেই জানেন না, অনেকেই ভাবতেছেন যে এটা আপনার ফেক কিনা, এটা অরিজিনাল কিনা। অনেকে ডান দিকে নাম আসছে, অনেকে বাম দিকে নাম আসছে। আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে একটা রেসিপিটা আপনার প্রিন্ট আউট করবো ডান দিকে ছিল, কিন্তু আপনি কয়েকদিন পরে এটা যখন আবার নতুন করে প্রিন্ট আউট করছে এটা বাম দিকে চলে আসছে। তো এগুলো টোটালি আপনি সার্ভারের ঝামেলার কারণে এগুলো হচ্ছে। তো এটা আমি মোটামুটি কয়েকদিন আগে আমি ক্লিয়ার করছিলাম। তো আজকে আসি যে রিসিপিটাতে আপনার যে ফেক বা অরিজিনাল এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু ব্যাপার ঘাইটে বের করছে যে আসলে চটলাটা কোথায়, আপনার কেন জিনিসটাকে ফেক ভাবতেছেন। তো আমি কিছুদিন আগে আপনাদের কথা দিচ্ছিলাম যে কিছু রিসিপিটা হয়তো আপনাদের চেক করে দেবো, কিন্তু আমি এই ঝামেলার কারণে নিজের মানজুত বাঁচানোর কারণে আমি জিনিসটা থেকে পিছিয়ে গেছি। কাজে আমি যদি একটা কথা বলি এখন এটা না এই বিতর্ক শুরু হবে যে আপনি তৃতীয়পক্ষে জিজ্ঞেস করবেন এটা কেন হলো সেটা কেন হলো, লাস্ট 11th আওয়ারে জিনিসটা নিয়ে একটা বিশাল ঝামেলা সৃষ্টি হবে। কারণ কি, আপনি তৃতীয়পক্ষ কিন্তু অনেক বিশ্বাস করে আপনি আবেদনটা করতে দিচ্ছেন, সেই বিশ্বাসটা এখনো রাখেন। সামনে পুরোপুরি ভিডিওটা দেখে শোনেন, তাহলে আপনি জ্বরটা খুলবে। তো প্রথমে আপনি কিন্তু আপনি তৃতীয়পক্ষকে আপনার টোটালি আপনি অবিশ্বাস করেন না। কারণ কি, জিনিসটা এমনই ঘটছে যে এই বছর বিগত দিনের চেয়ে কিন্তু জিনিসটা অন্যরকম ঘটছে। যে বিগত দিনে আপনার যখনই আপনি ক্লিক ডেগুলোতে আপনার ক্লিক করছে মানুষ, তখনই কিন্তু কিছুক্ষণ পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা 2-3 দিন পরে রিসিট কপিটা চলে আসছে হাতে। এবং রিসিট কপিটা চলে আসার পরে অনেকে চেক করে দেখছে যে আপনার রিসিট কপিতে আপনার যে ক্লিক ডেটা ছিল এবং ক্রিয়েশন যে ডেটটা যে ক্রিয়েট করে যে আপনার রিসিপ্টটাতে লেখা আপনি চেক করার পরে ওই ডেটটা টাইমটা এক ছিল, তখনই ভাবছে যে মানুষ এটা অরিজিনাল। কিন্তু এই বছর জটলাটা ওইখানেই ঘটছে, যখনই আপনি রিসিট কপিটা চেক করতে দিছে তখনই ক্রিয়েশন ডেটটা টাইমটা ঠিক থাকে ঠিক ছিল না। দেখা যায় যে আপনি 5 তারিখের স্পন্সার ক্লিক করছেন, এটা আপনার ক্রিয়েশন ডেট দেখাচ্ছে 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ। 7 তারিখে ডোমেস্টিক আপনি আবেদন করছেন, দেখাচ্ছে এটা 20 তারিখে। আপনি 12 তারিখে এগ্রিকালচার আবেদন করছেন, দেখাচ্ছে এটা আপনার 26 তারিখে, কারোটা 24 তারিখে। ব্যাপারটা এরকম। অনেকে ভাবতেছে তাহলে আমার এই রিসিভ উত্তর ফেক, আমার আবেদনই হয় নাই, তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে এটাতে আসবো। আসলে ব্যাপারটা কি, আপনি দুইটা ওয়েতে বুঝতে পারবেন যে আপনার রিসিভ উত্তরটা অরিজিনাল কিনা। যদি আপনি রিসিভ উত্তরটা পাওয়ার পরে চেক করেন, প্রথমে চেক করেন, চেক করার আগে আপনি তৃতীয়পক্ষকে আপনি কনফার্ম করবেন যে ভাইয়া আপনি একটু কষ্ট করে হয় মালিকের না হলে উকিলের মাধ্যমে যে একটু জিজ্ঞেস করেন, বা যদি আপনার ডোমেস্টিক হয়ে মালিক হয়ে থাকেন আপনি একটু স্পিড দিয়ে ঢুকে দেখেন যে আপনার রিসিভ উত্তরটা আপনি স্পিড আইডিতে মিনিস্ট্রির ইন্তন্য থেকে কখন ইস্যু করছে। ইস্যু ডেটটা আপনার টাইমটা জিজ্ঞেস করবেন, তারপরে আপনি চেক করেন রিসিভ উত্তরটা। যখনই দেখবেন যে আপনার স্পিড আইডিতে আপনার রিসিভ উত্তরের ইস্যু ডেট টাইমটা আর আপনি রিসিভ উত্তরতে যেটা আপনি চেক করবেন, চেক করার পর ক্রিয়েশন যে ডেটটা টাইমটা যদি ঠিক থাকে তাহলে ভাববেন যে আপনার রিসিভ উত্তরটা অরিজিনাল আছে এবং আবেদনটা সঠিকভাবে হয়েছে আপনার। যখনই দেখবেন যে আপনার রিসিভ উত্তরটা চেক করার পরে যে আপনার ক্রিয়েশন ডেটে আপনার 5 তারিখের আবেদনেরটা 3 তারিখে ইস্যু করছে, দেখা যাচ্ছে 3 তারিখে ক্রিয়েশন ডেটটা আসছে, তখনই ভাববেন আপনি রিসিভটা টোটালি ফেক, কোনো আবেদন আপনার জন্য হয় না, সত্যি কথা বলতে। তো এই কারণে যারা আপনি অবিশ্বাস করতেছেন, ব্যাপারটা আরেকটু শর্টকাট আপনি বোঝায় বলি। আপনি যখন রিসিভটা পাবেন তৃতীয়পক্ষকে জিজ্ঞেস করবেন যে আপনি স্পিডাটি দিয়ে যে আপনার স্পিডের আপনার ক্রিয়েশন স্পিডের আপনার রিসিভটা ইস্যু কবে করছে এবং টাইমটা যখন আপনি চেক করবেন ক্রিয়েশন ডেটে যদি দেখেন যে দুইটা মিলে গেছে তাহলে অরিজিনাল। আর যখনই দেখবেন যে মিলে নাই, কিন্তু মিলটা কিরকম, অমিলটা কথা হইতে পারে যে রিসিপ্টটাতে আপনার ক্লিক করছেন 5 তারিখে, কিন্তু আপনার ইস্যু করছে 7 তারিখে, তখন ঠিক আছে। ইস্যু করছে 10 তারিখে, তখন ঠিক আছে। যদি ইস্যুটা আপনার ক্রিয়েশন ডেটে যদি চলে আসে আপনার পিছন দিকের ডেটটা, যেরকম 5 তারিখে স্পন্সর ইস্যু করছে 3 তারিখে, তখন টোটাল ইফেক্ট জিনিসটা আগাইতে পারে, পিছাতে পারবে না জিনিসটা। আগাইলে আপনার কারণ কি, এই জন্য আগাইতে পারে এই বছর আপনার রিসিপ্টটা আপনি মিউনিসিপাল থেকে ইস্যু করছে অনেক লেট করে, অনেক কিন্তু এখনো পাচ্ছেন না রিসিপ্টটা। না, এই যে পর্যায়ক্রমে লেট হইতেছে, এই এই লেটটার কারণেই আপনার রিসিভ করতে গেলে মিসলিন থেকে স্পিডে আপনি ইস্যু করতেছে লেট করে, যখন ইস্যু করতেছে তখন আপনার পাচ্ছেন। এবং এই ক্রিয়েশন ডেটটাই আপনি যখন চেক করবেন সেই ডেটটাই পাবেন। এই জন্য আপনার ভাবতেছেন যে এখন আমার নিউজ রিসিভ করতে আমি ক্লিক করছি আপনার 5 তারিখে, তাহলে আমার চেক করার পর 5 তারিখ কেন আসলো না। ভাই, মিউনিসিপাল থেকে তাদের সাইড আপনার রিসিভ আপনার ইস্যু করছে লেট করে, এই জন্য আপনি লেট করে পাচ্ছেন। এই জন্য আপনি যখন চেক করবেন আপনি লেট ডেটটাই পাবেন অরিজিনালি। সত্যি কথা যেটা আগের মতো নাই এখন এই সিস্টেম নাই, মিউনিসিপালের কারণে ওদের কারিকুলাম চেঞ্জ হয়েছে, ওদের সব কিছু চেঞ্জ হয়েছে ওদের। এই কারণে যে এই বছরের ঝামেলাটা এই জন্যই সৃষ্টি হয়েছে, গোলমালটা কিন্তু এখানে লাগছে। যারা আপনার ডেট উল্টা পাল্টা পাইতেছেন ভাবতেছে আমার রিসিভ তারা ফেক, আসলে কিন্তু ফেক না। আপনি এখনো বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে রাখেন, তৃতীয় ব্যক্তিতে এখনই আপনি অবিশ্বাস করেন না।
সব মানুষ কিন্তু খারাপ না, যদি সব মানুষ খারাপ হতো ইটালিতে এত লক্ষ লক্ষ মানুষ আসতে পারতো না এই ওয়েতে, আপনি দালালি ওয়েতে। ভাই দালালগুলো যা আখ্যায়িত করেন যা করেন, আপনি কিন্তু তাদের মাধ্যমে আসতেছেন। বাংলাদেশে কিন্তু এমন কোনো লিগাল এজেন্সি এখন পর্যন্ত হয় নাই যে আপনি ইটালিতে আপনার লিগাল ওয়েতে বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তা আপনি চলে আসতে পারবেন। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।